ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ১৫২, ময়মনসিংহ ৭-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ ৭ ত্রিশাল উপজেলা নিয়ে এই ময়মনসিংহ ৭ আসন গঠিত। একেবারেই ঢাকা ময়মনসিংহ যে সড়ক রয়েছে সেই মহাসড়কের উপর এই উপজেলাটি গঠিত। একেবারেই দীর্ঘ সময়েও খুব বেশি অবকাঠামোগত উন্নয়ন হয়নি। শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও বেশ পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন এখানকার স্থানীয় ভোটাররা। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই ত্রিশাল উপজেলা ময়মনসিংহ ৭-এর মনোনীত প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান সোহেল। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে দীর্ঘ সময়েও কেন ত্রিশালের যে মানুষের চাহিদা অনুযায়ী যে উন্নয়ন সেটা কেন করা সম্ভব হয়। ধন্যবাদ আপনাকে। আপনার চ্যানেলের মাধ্যমে আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকা ত্রিশালের সকল স্তরের সর্বস্তরের মানুষকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটি রেখেছেন যে উন্নয়ন কেন হয়নি, তার মূল কারণ ছিল উন্নয়নের জন্য যে যোগ্য নেতৃত্ব সকল স্তরে পাওয়ার দরকার ছিল, ত্রিশালবাসী সেই নেতৃত্বটা পায় নাই। এই কারণে এই উন্নয়নটা কাঙ্ক্ষিত মানে পৌঁছে নাই। আপনারা তো বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন, ইতিমধ্যে দল থেকে মনোনয়ন দেওয়ার পর থেকে মানুষের কাছে কাছে যাচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনারা মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। মানুষ কেমন সাড়া দিচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে মানুষের সাড়া ব্যাপক। আপনি জানেন যে দেশব্যাপী একটা সংস্কার এবং পরিবর্তনের হাওয়া বইছে। এই পরিবর্তন এবং সংস্কারের পক্ষে বেশিরভাগ মানুষ, তারা নতুন নেতৃত্ব চায়, নতুন দেশ গড়ার কারিগর চায় এবং মানুষ নতুনত্বে সংস্কারের প্রতি তাদের প্রত্যাশা অনেক বেশি। সে কারণে আমরা যেখানে যাচ্ছি আমরা একটা ব্যাপক সাড়া মানুষের মধ্যে লক্ষ্য করছি। এই আসনে তো বিএনপি মনোনীত প্রার্থীও রয়েছে। আসলে আপনার মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন এবং আসলে আপনার জায়গা থেকে আপনি কি ভাবছেন যে আগামী নির্বাচনে আপনি কোন অবস্থান পর্যন্ত থাকতে পারেন? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। এখানে মূলত প্রতিদ্বন্দ্বী দল দুটি, জামাত ইসলামী এবং বিএনপি। এই দুই দলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা মনে করছি। তা আমরা মনে করি, আমি আগেও যে প্রশ্নটি আপনাকে উত্তর দিয়েছি, যে মানুষ সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে, তারা একটা দুঃশাসন, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়। সেই আলোকে আমরা আশাবাদী যে এই আসনে ইনশাআল্লাহ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ। ত্রিশাল উপজেলায় স্থানীয় মানুষের চাইতে তো বাহিরের মানুষ বেশি, যেহেতু এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আছে। তরুণ যারা ভোটার রয়েছে, নারী যারা রয়েছে এবং একেবারেই সাধারণ কৃষক, দিনমজুর যারা রয়েছে, তাদের জন্য আপনার জয়ের পর কী ধরনের পরিকল্পনা রয়েছে? তরুণদের ব্যাপারে আমরা বলেছি যে তাদের কাজ হবে পড়াশোনা করার জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিবেশ দরকার এটা আমরা নিশ্চিত করব শতভাগ। কাজেই তাদের পড়াশোনা করার পর এরপর তাদের কর্মসংস্থান নিয়ে তাদের চিন্তা করতে হবে না। এই চিন্তা আমরা যদি আল্লাহর মেহেরবানিতে সরকার গঠন করি, এই চিন্তা আমরা করব ইনশাআল্লাহ। আর সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমরা বলবো, ত্রিশালের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগের সমস্যা। এমন একটি রাস্তাও আপনি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইরে পাবেন না যেখানে গাড়িতে করে একটু স্বস্তিতে চলাফেরা করা যায়। কাজে এই যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা প্রথম প্রাধান্য দিয়ে এই ব্যাপারে কাজ করার জন্য চেষ্টা করব এবং যোগাযোগের যদি আমরা সুন্দর একটা ব্যবস্থা করতে পারি, তাহলে ত্রিশালের মানুষ যে সকল ব্যবসা বাণিজ্য, মৎস্য চাষ। জয়ের ব্যাপারে আসলে আপনি কতটা নিশ্চিত? খুব সংক্ষেপ। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী, শতভাগ আশাবাদী। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ ৭ আসনে। আমরা পরবর্তী বুলেটিনে সাধারণ মানুষের ভাবনা এবং অন্য দলের জনপ্রতিনিধি হওয়ার জন্য যারা কাজ করে যাচ্ছেন, মানুষের কাছে ছুটে যাচ্ছেন, তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করব। ত্রিশালের এই কাজী নজরুল ইসলামের যে ইতিহাস ঐতিহ্যের ত্রিশাল, সেই ত্রিশালের মানুষের ভাবনাগুলো পরবর্তী বুলেটিনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত থাকুন ডিবিসি নিউজের সাথে।